বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাদাম, নাটস খেয়ে থাকি। কাজু বাদাম, আলমন্ড বাদাম, চীনা বাদাম, এই যে বিভিন্ন বাদাম খেয়ে থাকি, এই বাদাম আমাদের কি কি উপকার করে জানেন? 13টি বিশেষ বিশেষ উপকারিতা আলোচনা করব আজকের ভিডিওতে, যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। প্রত্যহ আপনার খাদ্য তালিকাতে বাদাম খাওয়া শুরু করবেন। 13 হেলথ বেনিফিটস অফ নাটস। বিভিন্ন ধরনের বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, আলমন্ড বাদাম, এই যে বিভিন্ন বাদাম রয়েছে, আরো অনেক ধরনের বাদাম আমরা দেখতে পাই। বিশেষ বিশেষ কিছু উপকারিতা থাকলেও প্রতিটি বাদামের কিছু কমন বেনিফিটস রয়েছে, যে 13টি উপকারিতা আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। কি ধরনের বাদাম আমাদের সব থেকে বেশি উপকার করবে, প্রত্যহ কতটা খাবেন, বেশি খেলে কি কি ক্ষতি হবে, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। বাদাম কি আমাদের ওজন কমাতে হেল্প করে, পরমায়ু বাড়িয়ে দেয়? শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। বাদাম, নাটস, একে বলা হয় নিউট্রিশনাল পাওয়ার হাউস। সমস্ত ধরনের ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট অনেক কিছু রয়েছে, যার ফলে নিউট্রিশনাল পাওয়ার হাউস বলা হয়। প্রত্যহ কিছুটা বাদাম খেলে আপনার শরীর ব্যালেন্স ডায়েট পাবে, অনেক ধরনের নিউট্রিশন পেয়ে যাবে কেবলমাত্র বাদাম থেকে। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান, ভেগান ডায়েট, ওনাদের নিরামিষ প্রোটিনের জন্য বাদাম একটি উপযুক্ত খাবার। বাদাম আমাদের কি কি উপকার করে? 1 নম্বর হেলথ বেনিফিটে বিজ্ঞানীরা যেটা বলছেন, হার্ট হেলথ, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখে। যেহেতু ফাইবার রয়েছে, আমাদের আর্টারি গুলোকে ক্লিনজিং করে, কোনো ব্লকেজ হতে দেয় না, হার্ট ব্লক হতে দেয় না। ব্যাড কোলেস্টেরল, এলডিএল কে কমাতে হেল্প করে, কেননা গুড ফ্যাট ওমেগা 3 রয়েছে। আপনার ব্লাড প্রেশার হবে না, স্ট্রোক প্রিভেন্ট করবে, কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখবে, হার্টের বিভিন্ন রোগ হতে দেবে না। তাই হার্ট হেলথ ডায়েট হিসাবে বাদামকে সর্বোচ্চ তালিকায় রাখা হয়। 2 নম্বরে বলা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট, মানে যারা ওজন কমাবেন, আপনারাও খেতে পারবেন হেলদি স্ন্যাক্স হিসাবে। ফাইবার থাকে, আপনার মেটাবলিজম বুস্ট করবে, খাই খাই ভাব কন্ট্রোল করবে, প্রোটিন রয়েছে, মাসেল বিল্ড করবে, গুড ফ্যাট ওমেগা 3 আপনার বেলি ফ্যাট কমাতে হেল্প করবে। তাই যারা ওজন কমাবেন আপনারাও খেতে পারবেন, কিন্তু অবশ্যই এক্সপার্ট কোচের গাইড নেবেন। বাদামের ক্যালোরি একটু বেশি, তাই যারা ওজন বাড়াবেন তাদের জন্য খুবই ভালো খাবার। ক্যালোরি বেশি রয়েছে, প্রোটিন রয়েছে, মাসেল বিল্ড করবে, গুড ফ্যাট, ফাইবার, বিভিন্ন ভিটামিন, মিনারেল রয়েছে। ওয়েট ম্যানেজমেন্টের জন্য বাদাম একটি ভালো খাবার। বাদামের 3 নম্বর উপকারিতা হলো অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি। অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, বিভিন্ন ক্রনিক ডিজিজ প্রিভেন্ট করে, বডিতে বিভিন্ন যে সেল ড্যামেজ হচ্ছে সেটা প্রোটেক্ট করে, ফ্রি রেডিক্যাল গুলো শরীর থেকে নির্গত করে দেয়, যার ফলে ক্যান্সার প্রিভেন্ট করে। বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সার হতে দেবে না যদি আপনি প্রত্যহ কিছুটা করে বাদাম খান। বাদাম, নাটস এর 4 নম্বর বেনিফিটস হলো ব্লাড সুগার কন্ট্রোল করে, লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার। আলমন্ড বাদাম গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 15, কাজু বাদাম খাবেন গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 25, আর চীনা বাদাম, পিনাট, গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 13। লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ব্যালেন্স নিউট্রিশন, ফাইবার রয়েছে, তাই ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করবে। সুগার রোগীরা নিশ্চিন্তে বাদাম খেতে পারবেন। বাদাম, নাটস এর 4 নম্বর হেলথ বেনিফিট হলো ব্রেন হেলথ। গুড ফ্যাট আপনার ব্রেনের খাদ্য, নারকেল, বাদাম, ঘি আপনার ব্রেনে পুষ্টি যোগাবে। বাদামে ওমেগা 3 গুড ফ্যাট রয়েছে, আপনার ব্রেন, নার্ভাস সিস্টেম ভালো রাখবে, যার ফলে বয়স হয়ে গেলে যে আমাদের বিভিন্ন ধরনের নার্ভাস সিস্টেমের প্রবলেম আসে, শিশুদের বুদ্ধি স্মৃতিশক্তি বাড়াবে, কগনিটিভ ফাংশন ভালো রাখবে, বয়স্কদের অ্যালঝাইমার্স প্রিভেন্ট করবে। তাই বুদ্ধি, স্মৃতিশক্তি, কনসেন্ট্রেশন, নার্ভাস সিস্টেমের জন্য, ব্রেন হেলথের জন্য আপনি নিয়মিত বাদাম খান। বাদামের 6 নম্বর উপকারিতা বলা হচ্ছে বোন হেলথ। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, যেটা আমরা হাড় মজবুত করবে, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের ডিজিজ প্রিভেন্ট করবে, আপনি বাতের কষ্ট থেকে ভালো থাকবেন। বাদামের 7 নম্বর উপকারিতা হচ্ছে ডাইজেস্টিভ হেলথ। যেহেতু ফাইবার রয়েছে, আপনার মুখ থেকে পায়খানার দ্বার পর্যন্ত নালীটা পরিষ্কার রাখবে, কোষ্ঠকাঠিন্য হতে দেবে না, হজম ক্ষমতা বাড়াবে, আপনার পেট পরিষ্কার রাখবে। বাদামের 7 নম্বর উপকারিতা হলো নিউট্রিশন অ্যাবজর্পশনে হেল্প করে। আপনি যে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাচ্ছেন, সেখান থেকে নিউট্রিয়েন্ট গুলো, পুষ্টিগুণ যেগুলো রয়েছে খাবারের মধ্যে, বডিতে অ্যাবজর্ব হতে হবে। আপনি যদি আপনার খাদ্য তালিকাতে বাদাম রাখেন,
বিভিন্ন খাবারের নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্ব হতে হেল্প করবে। আপনি খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, কাজে লাগছে না। মৌসুমী লেবু খাচ্ছেন, তার ভিটামিন সি আপনার অ্যাবজর্ব হচ্ছে না, যার ফলে ভিটামিন সি এর অভাব হচ্ছে। তাই আমরা পায়েসের সঙ্গে বাদাম দিচ্ছি, চাটনি করছি, বাদাম দিচ্ছি, বিভিন্ন খাবারের সঙ্গে বাদাম যোগ করে খাচ্ছি, আমাদের বিশেষ উপকার করছে। বাদাম নাটস এর 9 নম্বর উপকারিতা হলো স্কিন হেলথ। ভিটামিন ই রয়েছে, বিশেষ করে আমাদের ফ্রি রেডিক্যাল গুলোকে শরীর থেকে বের করে দেবে, স্কিনের গ্লোনেসে হেল্প করবে, রাফনেস, বিভিন্ন ধরনের দাগগুলো অ্যাবলিশ করতে হেল্প করবে। জিঙ্ক, সেলেনিয়াম রয়েছে, বিভিন্ন স্কিন ডিজিজ প্রিভেন্ট করবে। তাই স্কিন হেলথের জন্য ত্বকের খাবার হিসাবে বাদাম একটি খুবই উপকারী খাবার। নাটস, বাদাম এর 10 নম্বর উপকারিতা হলো ক্রনিক ডিজিজ প্রিভেন্ট করে। বিভিন্ন ফাইটোকেমিক্যাল, ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে, যার ফলে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সুগার, প্রেশার, হার্টের ডিজিজ, ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ হতে দেবে না। বাদামের 11 নম্বর উপকারিতাতে বলা আছে গুড সোর্স অফ প্রোটিন। বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে বাদামের মধ্যে, যার ফলে ভেগান ডায়েট যারা ভেজিটেরিয়ান, তাদের প্রোটিন পাওয়ার জন্য নিয়মিত বাদাম খাওয়াটা খুবই জরুরি। গুড সোর্স অফ প্রোটিন, প্রোটিন মাসেল বিল্ড করবে, বিল্ডিং ব্লক বলা হয়, শরীরের বিভিন্ন বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করবে, মেটাবলিজমে হেল্প করবে, এবং প্রোটিন আপনার অ্যাবডোমেন ফুলফিল করবে, পেট ভরা রাখবে, খাই ভাবটাকে কন্ট্রোল করবে, ওয়েট লসে যেমন হেল্প করবে। আপনি বাসের ট্রেনে যাচ্ছেন, খিদে লাগছে, একটু বাদাম কিনে খেয়ে জল খেয়ে নিন, পেট ভরা থাকবে, কেননা প্রোটিন রয়েছে। বাদামের 12 নম্বর উপকারিতাতে বলা হচ্ছে গুড ফর প্রেগনেন্সি। ভিটামিন বি কমপ্লেক্স যেমন রয়েছে, ভিটামিন ই যেমন রয়েছে, ফ্যাট সলিবল ভিটামিন এ, ডি, ই, কে যেমন রয়েছে, তেমন ভিটামিন বি9, ফোলেট অনেকটা বেশি রয়েছে। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, বিভিন্ন মিনারেলের সঙ্গে আয়রন অনেকটাই রয়েছে। এই ফোলেট, ভিটামিন বি9, যেটা আমরা ফলিক অ্যাসিড বলি, আয়রন থাকার জন্য প্রেগনেন্সি মায়েদের জন্য খুবই ভালো খাবার। শিশুর গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, মা এবং শিশুর জন্য গর্ভবতী মায়েরা অবশ্যই বাদাম খাবেন। বাদাম এর 13 নম্বর উপকারিতাতে বিজ্ঞানীরা বলছেন লংজিভিটি, আপনার পরমায়ু বাড়িয়ে দেবে, এত কিছু উপকার করে, আপনার এত ডিজিজ প্রিভেন্ট করছে, ভালো করছে, যার ফলে আপনি যদি আপনার খাদ্য তালিকাতে বিভিন্ন রেসিপিতে নিয়মিত কিছুটা করে বাদাম খান, আপনার পরমায়ু বেড়ে যাবে, লাইফ স্প্যান বাড়িয়ে দেবে। বন্ধুরা, বাদামের 13টি উপকারিতা জানলাম, এখন বলবেন কি ধরনের বাদাম খাবো। গবেষণা বলছে আপনি যে ধরনেরই বাদাম খান মোটামুটি একই উপকারিতা পাবেন। কিছু কিছু বাদামের কিছু কিছু বিশেষ উপকারিতা বলা হয়। ইন জেনারেলি এই যে 13টি বিশেষ বিশেষ উপকারিতা বললেন, আপনি আলমন্ড বাদাম খান, কাজু বাদাম খান, চিনে বাদাম খান, যে ধরনের বাদাম খান সব ধরনের উপকারিতা পাবেন। আপনার কাছে যেটি অ্যাভেলেবেল, যেটি সহজলভ্য, যেটি সস্তা, কাজু বাদাম কম পাওয়া যাচ্ছে বলে দাম বেশি, উৎপাদন কম। আলমন্ড বাদাম পাচ্ছেন, দাম বেশি। আপনি চিনে বাদাম বেশি উৎপন্ন হচ্ছে, সস্তায় পাচ্ছেন, অবজ্ঞা করবেন না, খুবই উপকারী। কেন বলা হচ্ছে? ধরুন প্রোটিনের দিক দিয়ে যদি বিচার করা হয়, আলমন্ড বাদামে 17 থেকে 25 গ্রাম প্রোটিন রয়েছে 100 গ্রামে, কাজু বাদামে 18 থেকে 20 গ্রাম প্রোটিন রয়েছে 100 গ্রামে, চীনা বাদামে 100 গ্রামে 26 গ্রাম প্রোটিন পাবেন। তুলনামূলকভাবে চীনা বাদাম কিন্তু ফেলনা না, উৎপন্ন বেশি হচ্ছে বলে দাম কম বলে ভাববেন না কমা, প্রোটিন বেশি রয়েছে তুলনামূলকভাবে। আবার গুড ফ্যাট ওমেগা 3 আলমন্ড বাদামের 100 গ্রামে 49.4 গ্রাম রয়েছে, কাজু বাদামের মধ্যে 46.4 গ্রাম রয়েছে, সে জায়গায় চিনে বাদাম, পিনাট 49.2, তুলনামূলকভাবে কোনোটি কম না। আবার ক্যালোরির দিক দিয়ে যদি বিচার করতে চান, বাদামে ক্যালোরি বেশি, 100 গ্রাম বাদামের মধ্যে আলমন্ড বাদামে 616 কিলো ক্যালোরি, কাজু বাদামে 597 কিলো ক্যালোরি, আর পিনাট চীনা বাদামে মাত্র 579 কিলো ক্যালোরি। তুলনামূলক ভাবে বিচার করলে পিনাট সস্তা হলেও কোনো অংশে কম না। তাই আপনার কাছে যেটি অ্যাভেলেবেল, আপনি হাতের কাছে পাচ্ছেন, আপনি নিয়মিত কিছুটা করে বাদাম, কোনো না কোনো ধরনের বাদাম খান, তাহলেই উপকার পাবেন। এখন বলবেন স্যার ডেলি কতটা করে খাবো? 20 থেকে 25 গ্রাম এক মুঠো খান, বেশি খাবেন না। বেশি খেলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হবে, যেহেতু হাই প্রোটিন হজম করতে পারবেন না। কারা বাদাম খাবেন না? যাদের বাদামে অ্যালার্জি রয়েছে। বাদাম খেলে যদি আপনার অ্যালার্জি হয় তাহলে আপনি খাবেন না, না হলে প্রত্যেকেই বাদাম খেতে পারবেন। সবার জন্য বাদাম ব্যালেন্স নিউট্রিশন, সুষম পুষ্টিকর খাদ্য। তাই বন্ধুরা, আর দেরি না, আজই আপনার খাদ্য তালিকাতে কিছুটা করে
বাদাম খাওয়া শুরু করুন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই জন্য পরের ভিডিওতে।